প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। সবাইকে স্বাগতম এই ভিডিওতে। আমরা এইচএসসি আইসিটি ৩ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশের খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করছিলাম। আলোচনার শুরুতে আমরা বলেছিলাম ৩ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস, যেখানে ডিজিটাল ডিভাইস আলোচনা করা হয়েছে জর্জ বুলির আবিষ্কৃত অ্যালজেব্রা বা বীজগণিত। যে বীজগণিতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটি চলকের সর্বোচ্চ দুইটি মান থাকতে পারবে, হয় 0 নয়তো বা 1। তো সেই টপিকটা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হয়েছে লজিক গেট। আমরা জানি লজিক গেট দুই ধরনের, মৌলিক এবং যৌগিক। ইতিমধ্যে আমরা মৌলিক 3টি গেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যৌগিকের মধ্যে সার্বজনীন গেট 2টি নিয়ে আলোচনা করব। প্রথমে পর্যায়ক্রমিকভাবে আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করব। সো আমরা সেখানে দেখতে পাচ্ছি সার্বজনীন গেট কয়টি? সর্বমোট 2টি, নটের এন এবং অরের ও আর। দেন যেটা তৈরি করা হয়েছে নটের এন এবং অ্যান্ডের এ এন ডি দিয়ে তৈরি করা হয়েছে ন্যান্ড। সো প্লিজ আমরা এখন আলোচনা করব নর গেট এবং ন্যান্ড গেট সম্পর্কিত। এর আগে আমরা 3টা মৌলিক গেট সম্পর্কিত আলোচনা করেছিলাম, আজকে নর গেট এবং ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। সো প্লিজ চলে আসি। আমরা এটা সার্বজনীন গেট দেখতে পাচ্ছি। সেই সার্বজনীন গেটের নাম হচ্ছে কি? নর গেট। কি গেট? নর গেট। সো নর গেটে কিন্তু 2টি অংশ রয়েছে, তাই না? একটা রয়েছে নটের এন, নটের কি রয়েছে? নটের রয়েছে এন, আর অরের রয়েছে ও আর, অরের রয়েছে ও আর। দেন যে গেট গঠন করা হয়েছে সেই গেটের নাম হচ্ছে কি? নর গেট। সো তার নামের সাথে যে চিত্রেরও মিল রয়েছে। আমরা তো অর গেট সবাই চিনি, এরকম বাঁকানো কোনো প্রান্ত থাকলে সেটাকে অর গেট বলা হয়, এবং এই অরের সাথে নটের এই নটটুকু সংযুক্ত করে দিলে সেইটাই হয়ে গেল নর গেট। কি গেট? নর গেট। এবং আমরা প্রত্যেকেই জানি লজিক গেটের প্রত্যেকটির আউটপুট কয়টা? একটা। লজিক গেট যে সর্বমোট 7টি রয়েছে, 7টিরই আউটপুট কয়টা? একটা। ঠিক আছে। এবং ইনপুট এর ক্ষেত্রে শুধু একটি গেট ব্যতিক্রম, নট গেটের ইনপুট এবং আউটপুট সমান, মানে একটি। কিন্তু নট গেট ব্যতীত বাকি যে 6টি গেট রয়েছে সেই 6টি গেটের ইনপুট হচ্ছে 2 বা ততোধিক। মিনিমাম কয়টা? মিনিমাম 2টা। সো আমরা এখানে 2টা ইনপুট দিয়েছি, এ এবং বি। তো আমরা মোটামুটি সবাই জানি যে ইনপুট এ বি দিয়েছি। তো কোনো কিছু যদি প্রান্ত বাঁকানো থাকে, মূলত যেটা অর গেট বলছি আমরা, কোনো কিছুর প্রান্ত বাঁকানো থাকলে সে ডেফিনেটলি কিসের কাজ করে থাকে? সে হচ্ছে যোগের কাজ করে থাকে। এবং এখানে একটা নট রয়েছে, যেহেতু নট রয়েছে, নটের জন্য এখানে কী দিব? একটা বার দিব। কী দিব? একটা বার দিব। সো এই হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? নর গেটের বৈশিষ্ট্য। সো প্রান্ত বাঁকানো তাই যোগ, এবং এটা নট রয়েছে তাই কি রয়েছে? একটা বার বা কমপ্লিমেন্ট বা প্রাইম দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এখানে 2টি ইনপুট নিয়ে আমরা আলোচনা করছিলাম। 2টি ইনপুট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখছি যে এখানে এ চলক এবং বি চলক রয়েছে। 2টা ইনপুট থাকলে সারি কয়টা হবে? 4টা। মানগুলো বসানোর নিয়ম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। তো নর গেট অনেকটা অর গেটের বিপরীত কাজ করে, কারণ এটা শুধু যোগ করে না, যোগের মানগুলোকে বিপরীতকরণ হতে সাহায্য করে। আমরা দেখেছি পূর্বে যদি কোনো কিছু নট গেট থাকে, নটে ইনপুট যদি এই যায়, আউটপুট কী বের হয়? আউটপুট বের হয় এবার। এর মান 0 হলে এবারের মান কত হয়? 1। এর মান 1 হলে এবারের মান কত হয়? 0। ঠিক বিপরীত কাজগুলো কিন্তু। সো ঠিক একইভাবে অর গেট যা কাজ করে, নর গেট ঠিক তার বিপরীত কাজটুকু করে থাকে। যেমন আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে 0 আর 0, নর্মালি আমরা সবাই জানি 0 আর 0 যোগ করলে কত হয়? আমরা সবাই তো জানি 0 0 যোগ করলে 0 হয়। কিন্তু এখানে ফলাফলটা 0 বের হবে না, 1 বের হবে। কেন? কারণ এদের উপরে একটা বার ছিল। এই বার থাকার কারণে 0 বার মানে কত হবে? আউটপুট 1। আবার আমরা জানি 0 আর 1 যোগ করলে কত হয়? 1, নাকি? এর উপরে একটা বার রয়েছে, 1 বার মানে কত? 0। 1 এর উপরে বার মানে 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে কত হয়? 1। এখানে একটা বার রয়েছে, এই যে বার, এই যে বারটা রয়েছে, এই জন্য সে 1 এর উপরে বার মানে কত হবে? 0। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 1। ঠিক আছে, এখানে একটা বার আছে, বারের জন্য 1 বার মানে কত হবে? 0। অর্থাৎ অর গেট যা আউটপুট প্রদর্শন করে, নর গেট ঠিক তার বিপরীত মান প্রদর্শন করে। যেমন অর গেটের ক্ষেত্রে শুধু a প্লাস বি ছিল, a প্লাস বি ছিল। a প্লাস বি এ ফলাফলগুলো এমনটাই ছিল যে একটা 0 3টা 1। আর নর গেটের ক্ষেত্রে কি? a প্লাস বি বার। ঠিক আছে, এমন দেওয়া আছে। তাহলে কি এখানে দিতে হবে? একটা 1 3টা 0, এমনভাবে দিতে হবে। সো ঠিক বিপরীত মান প্রদর্শন করছে। সো আশা করি আমরা এটা নিয়ে বুঝতে পারলাম। এবার আমরা এই ট্রুথ টেবিল অনুযায়ী তার হচ্ছে ইলেকট্রিক সার্কিট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে তার ইলেকট্রিক সার্কিট নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো এটা হচ্ছে নর গেটের ইলেকট্রিক সার্কিট। সো এই ইলেকট্রিক সার্কিটের আমরা যে অংশটুকু নিয়ে আমরা এখন আলোচনা করব, খেয়াল করে দেখি। যে কোনো ইলেকট্রিক সার্কিটের 2টা অংশ থাকে, পজিটিভ এবং কি নেগেটিভ সাইড।
এটা হচ্ছে আরেক ধরনের ইলেকট্রিক সার্কিট। এর আগে আমরা এরকম দেখেছিলাম যে সার্কিটটা এমনভাবে আঁকানো ছিল পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে, এমনভাবে আঁকানো হলেও হবে। তো পজিটিভ এবং নেগেটিভ যে অংশগুলো থাকে, তো এই অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা নর্মালি একটা ইলেকট্রিক সার্কিট ছিল, এখানে একটা বাল্ব ছিল, এখানে একটা বাল্ব আছে এখনও, ঠিক আছে, এটা হচ্ছে তার ঋণাত্মক প্রান্ত। তো নর গেটের ক্ষেত্রে, কি গেটের কথা বলছি, নর গেটের ক্ষেত্রে আমরা তো আমরা যখন নট গেট দেখেছি, নট গেট মানে কি, নট গেট মানে হচ্ছে শর্ট সার্কিট, এরকম একটা শর্ট সার্কিট থাকবে, ঠিক আছে, নট মানে শর্ট সার্কিট থাকে, ওকে। আর অর গেট মানে কি, আমরা জানি অর গেট মানে যেখানে সুইচগুলো একইভাবে সমান্তরালভাবে এগোতে থাকে। এখানে দুইটা সুইচ এ এবং বি, দুইটা সুইচ যদি এরা সমান্তরালভাবে থাকে সেটাকে কি বলা হয়, অর গেট। সো আচ্ছা, কোনো সুইচ যদি এভাবে সমান্তরালভাবে থাকে, তাহলে পাশাপাশি থাকে, তাহলে সমান্তরাল বলে। আবার সুইচগুলো এভাবেও থাকতে পারে। ধরো ফর এক্সাম্পল আমি এখানে দুইটা সুইচ দিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। দেখো এখানেও কিন্তু তারা সমান্তরালভাবেই রয়েছে। সো এমন থাকলেও সমান্তরাল বলে, এমনভাবে থাকলেও তাকে কি বলা হয়, সমান্তরালই বলা হয়। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব স্বভাবতই দেখতে পাচ্ছি যে গেটগুলো রয়েছে। প্রথমে নট গেট রয়েছে, কি গেট রয়েছে, নট গেট। নট গেট তো শর্ট সার্কিট থাকবেই, নট গেটে কী থাকবে, এরকম শর্ট সার্কিট থাকবে। এই শর্ট সার্কিটের ওপরে সমান্তরাল একটা বর্তনী আমরা এখানে ব্যবহার করেছি। একটা বর্তনী হচ্ছে এ, একটা বর্তনী হচ্ছে বি, একটা এ এবং একটা হচ্ছে বি, দুইটা বর্তনী আমরা এখানে দেখতে পাচ্ছি। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে আমরা যে এ এবং বি দেখতে পাচ্ছি, তো খুব স্বভাবতই এর মান এবং বি এর মান এখানে 0 দেওয়া আছে, মানে যেটা প্রথম সারিতে থাকে, ট্রুথ টেবিলের প্রথম সারিতে এর মান এবং বি এর মান 0 থাকে। তো আমরা বর্তনীর বৈশিষ্ট্য অনুসারে পূর্বেই দেখেছি বা জানি যে কোনো কিছু যদি শর্টকাট দিয়ে যাওয়ার সুযোগ পায়, সে সেটা ব্যবহার করবে। সো এই যে ধনাত্মক আধান যেটা দেখছি, ধনাত্মক আধান এই পথ দিয়ে গিয়ে এই পথ এ অতিক্রম করতে পারবে না, না। আবার খেয়াল করি, এখান দিয়ে যে বি আসছে, বি এখান দিয়ে অতিক্রম করতে পারবে না। সো এই ধনাত্মক আধান এদিক দিয়ে গিয়ে এ অতিক্রম করতে পারছে না, বিকে অতিক্রম করতে পারছে না। সো এ এবং বি যদি কাউকে অতিক্রম করতে না পারে, যদি সে অতিক্রম করতে না পারে, তাহলে সেই শর্টকাট দিয়ে যেতে পারবে না। তাহলে ধনাত্মক আধানকে যদি সে এ এবং বি দিয়ে না যেতে পারে, তাহলে তাকে এই পথ দিয়ে গিয়ে বাল্ব অতিক্রম করে তার কাছে ঋণাত্মকের কাছে পৌঁছাতে হবে। সো প্লিজ আমরা খেয়াল করে দেখি, পজিটিভ নেগেটিভ যদি মিলিত হয় এবং বাল্ব যদি অতিক্রম করে, সেক্ষেত্রে কী হবে, বাল্বটি জ্বলবে, বাল্বটি জ্বলে উঠবে, বাল্বটি জ্বলবে মানে আউটপুট কত, 1। সো এই হচ্ছে সার্কিটের বৈশিষ্ট্য, যেখানে নট গেটও রয়েছে, অর গেটও রয়েছে। এটাকে বলা হচ্ছে নর গেট। কী বলা হচ্ছে, নর গেট, ওকে। সো প্লিজ এবার আমরা আবারও দেখবো, একটা সার্কিট দেখতে পাচ্ছি এখানে, শুধু তফাৎটা ওখানে দুইটা এ এবং বি উভয়ের মানই 0 ছিল। এখানে এর মান 0 দেওয়া আছে, এইটা খোলা আছে, কিন্তু বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1, মানে বিটা সংযুক্ত রয়েছে, ঠিক আছে। তাহলে ধনাত্মক আধান যদি ঋণাত্মকের দিকে যেতে চাই, তাহলে সেই শর্টকাট দিয়ে যে যাওয়ার যে প্রচেষ্টা, এ দিয়ে তো যেতে পারবে না। কিন্তু ধনাত্মক আধান এ দিয়ে না যেতে পারলেও ধনাত্মক আধান কিন্তু এই দিক দিয়ে গিয়ে বি অতিক্রম করে সে ঋণাত্মকের কাছে চলে যাবে। তাহলে ধনাত্মক আধান খুব সহজেই এই বি দিয়ে ঋণাত্মক আধানের কাছে চলে গেছে। পজিটিভ এবং নেগেটিভ এরা কিন্তু মিলিত হয়েছে, কিন্তু সে বাল্ব অতিক্রম কেন করেনি? কারণ সে যদি শর্টকাট দিয়ে চলে যেতে পারে, তাহলে সে তো বর্তনীর বেশি প্রবাহর পথ অতিক্রম করবে না। যেহেতু বাল্ব অতিক্রম করেনি, তাহলে তার মান কত, 0। তার মানে বাল্বটি জ্বলবে না, বাল্ব অতিক্রম করেনি মানে বাল্বটি জ্বলবে না। মানে লাইট জ্বলছে মানে হচ্ছে কত, 1, আর লাইট জ্বলছে না বা বাল্ব জ্বলছে না মানে কত, 0। এটা হচ্ছে তার আরেকটি পর্যায়। আমরা দুইটি পর্যায় দেখলাম নর গেটের, আমরা আরও দুইটি পর্যায় দেখব। এখানে খেয়াল করে দেখো, একটু ব্যতিক্রমভাবে দেওয়া আছে। যেখানে দেখতে পাচ্ছি এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, এর মান কত, 1, ঠিক আছে। আর এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে কত, 0। তো দেখি এখানে খেয়াল করে দেখি, ধনাত্মক আধান, এই যে ধনাত্মক আধান রয়েছে, সেই আধানটা এর পথ দিয়ে গিয়ে ঋণাত্মকের কাছে চলে গেল, ঠিক আছে। ধনাত্মক আধান এর অংশ দিয়ে ঋণাত্মকের কাছে চলে গেল। তাহলে সে যদি এই পথ দিয়ে চলে যেতে পারে, তাহলে যদি সে বাল্ব অতিক্রম না করলে কি বাল্ব জ্বলবে, মানে আউটপুট 1 হবে না। ঠিক এর আগেরটার মতনই, সে শর্টকাট পথ দিয়ে চলে গেল, সে পুরো বর্তনীর প্রবাহ পথ অতিক্রম করলো না। সো এই হচ্ছে মূলত নর গেট নিয়ে আলোচনা। এবার আমরা যেইটা নিয়ে আলোচনা করব,
যদি উভয়ের মান যদি 1 থাকে, এবং বি উভয়ের মানই যদি 1 থাকে, হ্যাঁ, এবার আমরা একটা ইলেকট্রিক সার্কিট দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক সার্কিট হচ্ছে এ এবং বি উভয়ের মানই কি 1। সো প্লিজ খেয়াল করে দেখি, এর মান এবং বি এর মান উভয়ের মানই যদি 1 থাকে, তাহলে কি হবে? এর মান দেখো 1, বি এর মানও কত 1। তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মক আধান যে কাজটা করবে ধনাত্মক আধান সে এই পথ দিয়ে হোক কিংবা এই পথ দিয়ে হোক, এ এবং বি যে কোনো পথ দিয়ে ঋণাত্মকের কাছে চলে যাচ্ছে। সে বাল্ব অতিক্রম করছে না, পুরো পরিবাহী প্রবাহ পথ কমপ্লিট করছে না, তার মানে বাল্বটি জ্বলবে না, মানে আউটপুট কত? আউটপুট হচ্ছে 0। এই হচ্ছে এ এবং বি উভয় যদি 1 থাকে, তাহলে বাল্বটি জ্বলে ওঠার শর্ত হচ্ছে এ এবং বি এই দুইটা 0 থাকতে হবে। এই দুইটা কী থাকতে হবে? 0 থাকতে হবে, যেটা আমরা এর আগে খেয়াল করে দেখলাম। আমরা যেমন দেখলাম, শুরুতে দেখলাম এবং বি উভয়ের মানে যদি 0 হয়, এবং বি উভয়ের মান যদি 0 হয়, উভয়ের মানই যদি 0 হয়, ঠিক আছে, তাহলে শর্টকাট দিয়ে সেক্ষেত্রে যেতে পারবে না, মূল প্রবাহ পথ ঘুরে আসতে হবে, তখন সেই ক্ষেত্রে বাল্বটি কি জ্বলবে। ঠিক আছে, সো এই হচ্ছে নর গেটের আলোচনা। নর গেটের ক্ষেত্রে আমরা এমন একটা সার্কিট দেখলাম যে সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে সেই শর্ট সার্কিট এবং একই সাথে সেই সমান্তরাল বর্তনী। ওকে, এবার আমরা যে গেট নিয়ে আলোচনা করব, সার্বজনীন আরেকটি গেট রয়েছে, সেই গেটের নাম হচ্ছে কি ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট।